পরীক্ষার হল থেকে বেরিয়ে আর 10টা মিনিট সময় যদি এক্সট্রা পেতাম, বা খারাপ হাতের লেখার জন্য যদি তোমাদের নম্বর কম আসে, বা পরীক্ষায় দ্রুত লিখতে না পারা, এই সব সমস্যা যদি তোমার থেকে থাকে, তাহলে ভিডিওটা তোমার জন্য ভীষণই হেল্পফুল হবে। শুধুমাত্র 3টা সিম্পল টেকনিক ফলো করে তুমি পরীক্ষায় দ্রুত লিখতে পারবে এবং পরীক্ষার খাতায় তোমার হাতের লেখাও ভালো হবে। নাম্বার 1, চুজ রাইট পেন। আমি জানি তোমাদের মধ্যে 90% স্টুডেন্টই এই ভুলটা করো। তোমরা সারা বছর 3 থেকে 5 টাকা দামি হালকা পেনে লিখে পরীক্ষা দিতে যাওয়ার সময় একটা দামি ভারী পেন কিনে নিয়ে যাও, আর এই জন্যই তোমরা পরীক্ষায় দ্রুত লিখতে পারো না। সারা বছর একটা সরু ও হালকা পেনে লিখে যখন তুমি পরীক্ষায় অপেক্ষাকৃত ভারী ও মোটা পেন দিয়ে লেখো, তখন যেহেতু ওই পেনে লেখা তোমার অভ্যেস নেই, তাই একটু তাড়াতাড়ি লিখতে অসুবিধা হয়। আর সবসময় চেষ্টা করো সারা বছর যেই পেনে লিখে তুমি অভ্যস্ত সেই ধরনের পেন দিয়ে পরীক্ষায় লেখার। এক্ষেত্রে তোমাদের জন্য দুটো সাজেশান থাকবে। 1, পরীক্ষার হলে তোমরা 3 থেকে 5 টাকা দামের ইউজ অ্যান্ড থ্রো পেনগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করো। যেহেতু এগুলোতে আলাদা করে রিফিল থাকে না, তাই এই ধরনের পেনগুলো অপেক্ষাকৃত হালকা হয় এবং এই পেনগুলো সরু হওয়ায় ধরতেও সুবিধা হয়। আর 2 নম্বর, লেখার সময় পেনের খাপটা পেনের পেছনে না আটকে খুলে রেখে লিখবে। নাম্বার 2, বিফোর রাইটিং ওয়ার্ম আপ। তোমাদের যাদের খেলায় ইন্টারেস্ট আছে, তোমরা দেখবে খেলার আগে খেলোয়াড়রা একটু লাফিয়ে ঝাঁপিয়ে নেয়, একটু দৌড়ে নেয়, এটাকে বলে ওয়ার্ম আপ। এটা খেলোয়াড়রা খেলার আগে করে যাতে তারা শুরু থেকেই দ্রুত গতিতে খেলতে পারে। আর পরীক্ষার দিন সকাল থেকে আমরা পড়ে পরীক্ষা দিতে যাই, কিন্তু একটুও লিখি না, যার ফলে আমাদের হাতের ওই ওয়ার্ম আপটাই হয় না। তাই পরীক্ষায় প্রথম থেকেই দ্রুত লেখার জন্য আমাদের একটা সিম্পল ওয়ার্ম আপ করতে হবে। পরীক্ষার শুরুর 10 মিনিট আগে একটা সাদা কাগজের ওপর এইভাবে ডট ডট লাইন টানা, বা সেকেন্ড বা থার্ড ব্র্যাকেট তৈরি করা, এইভাবে অন্তত তোমাদেরকে হাফ পেজ ভরিয়ে ফেলতে হবে। তাহলেই পরীক্ষার শুরু থেকেই তোমাদের হাত সচল থাকবে আর তোমরা তাড়াতাড়ি লিখতেও পারবে। নাম্বার 3, সেট টাইম ক্লক। হ্যাঁ, তোমাদের প্রত্যেকটা বড় কোশ্চিন লেখার আগে একটা নির্দিষ্ট টাইম সেট করতে হবে। তোমরা দেখবে পরীক্ষা যত শেষের দিকে আসে, আমাদের হাতের স্পিড ততই বেড়ে যায়, কারণ আমাদের মনে একটা ভয় থাকে যে সময় শেষ হওয়ার আগেই আমাদের লেখা শেষ করতে হবে। আর এই টেকনিকটাই বড় কোশ্চিন লেখার সময় তোমাদের ফলো করতে হবে। যদি একটা 10 নম্বরের কোশ্চিন হয়, তার জন্য 20 মিনিট সময় থাকে। তোমাদেরকে ঘড়িতে 20 মিনিটের টাইম সেট করতে হবে, আর পুরো দমে চেষ্টা করতে হবে ওই সময়ের মধ্যেই কোশ্চিনের অ্যান্সার লিখে ফেলার। আর এইভাবেই যদি পরীক্ষার শুরুর সময় থেকেই সময়টাকে প্রত্যেকটা কোশ্চেন অনুসারে মেপে মেপে খরচ করতে পারো, তাহলেই তুমি সঠিক টাইমের মধ্যে পরীক্ষায় লেখা শেষ করতে পারবে।